আজ থেকে প্রত্যেকটা সময় উঠতে বসতে একটু অন্তরের স্থল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, ওগো রব আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যখনই সুযোগ পাবেন সাথে সাথে তাওবা করার জন্য বসে যাবেন। এখন আমরা দেশের মানুষরা জানি তাওবা করতে হবে, জানি কি জানি না, কিন্তু তাওবা করার পদ্ধতি জানি না। আমরা কি করি, একটু ভুল হয়ে গেলে, একটু অন্যায় হয়ে গেলে মুখের উপরে এইভাবে এইভাবে করি কি করি না? এটা তাওবা নয়, এটা তাওবা নয়। ফিকহুল কুদুরি নামক একটা গ্রন্থ রয়েছে, ওই গ্রন্থ প্রণেতা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন তাওবা করার জন্য পদ্ধতি হলো 4টি। কয়টি? আওয়াজ করে বলেন কয়টি? তাওবা করার জন্য 4টা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো ফিরে আসা। কি করা? ফিরে আসা। কার দিকে ফিরে আসবো? আওয়াজ করে বলেন কার দিকে? আমাদের রবের দিকে ফিরে আসবো। অর্থাৎ যে গুনাহ আমি করতেছি ওই গুনাহ আমি করব না বলে ওই গুনাহ একবারেই ছেড়ে দেওয়া, ওই গুনাহের সাথে আমার আপনার আর কোনো সম্পর্ক থাকতে পারবে। 2 নাম্বার কাজ হলো যেই গুনাহ আমি করেছি ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া, ওই গুনার জন্য অনুতপ্তের অনলে, অনুতপ্তের অগ্নি শিখার মধ্যে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে এমন গোলাম হিসেবে দাঁড় করানো যেন আমার চাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার বুকে আর অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না, মানুষরা পাপের মধ্যে ঢুকে গিয়েছে, মানুষরা জিনা করে, মানুষরা সুদের লেনদেন করে, মানুষরা ঘুষের লেনদেন করে, মানুষরা অন্যের উপরে জুলুম করে। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদের মানুষদেরকে বললেন অমুক জায়গায় অমুক সময় তোমরা উপস্থিত হইও, ওই জায়গায় যদি উপস্থিত হও তোমরা, তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করব, ইস্তেগফার করব, বৃষ্টির জন্য দোয়া করব। সবাই উপস্থিত হলো, তাওবা শুরু হলো। হযরত জিবরাইল আমিন এসে জানালো তোমাদের তাওবা কবুল হবে, কারণ তোমাদের মধ্যে এমন একজন পাপী রয়েছে যেই পাপী পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বনী ইসরাঈলকে বৃষ্টি থেকে মাহরুম করে দিয়েছেন। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বললেন, বনী ইসরাঈলের মানুষদেরকে বললেন তোমাদের মধ্যে একজন পাপী আছে, সে গুনাহ করেছে, তার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছে। এই রকম গুনাহগার তোমাদের মধ্যে কে আছো যা আমরা জানি না, তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও। যদি তুমি বেরিয়ে যাও তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবে। কি করবে? বৃষ্টি দান করবে। এখন যে লোক গুনাহ করেছে সেই লোক চিন্তা করে আমি এত গুনাহ করেছি, আমার কারণে বৃষ্টি দিচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন, এখন এই যে আমি গুনাহ করলাম আমার কারণে বৃষ্টি দিচ্ছে না, এই মুহূর্তে যদি আমি এই জায়গা থেকে বেরিয়ে যাই মানুষ আমাকে মেরে কিছু রাখবে? মানুষ তার উপরে চড়াও হবে কি হবে না? মানুষ তাকে মারবে কি মারবে না? মানুষ তাকে অপমানিত লজ্জা করবে কি করবে না? করবে। সে অন্তরের স্থল থেকে অনুতপ্ত হলো, ওগো রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পাপ করেছি, তুমি জানো আমি জানি দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি তোমার কাছে অন্তরের স্থল থেকে ক্ষমা প্রার্থনা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি প্রেরণ করলেন, রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের লোকেরা বলল, ও মূসা তুমি তো বলেছো আমাদের মধ্যে একজন পাপী রয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না। তুমি বলেছো বেরিয়ে যেতে ওই পাপীকে, কই ওই পাপী তো বেরিয়ে গেল না, তুমি আর তোমার রব আমাদের সাথে ঠাট্টা করো। বলেন না নাউজুবিল্লাহ। ওই লোক তো বের হলো না, বৃষ্টি কেন দিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, ওগো রব তুমি তো আমাকে বলেছো একজন গুনাহগার রয়েছে, তার কারণে তুমি আমাকে বৃষ্টি দিচ্ছ না, আমাদেরকে বৃষ্টি থেকে মাহরুম করে রেখেছ, তুমি দেখেছি আবার বৃষ্টি দিচ্ছ, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই গুনাহগার তোমাদের মজলিসের মধ্যে ছিল ওই গুনাহগার একান্তভাবে আমার কাছে তাওবা করেছে, ওই গুনাহগার একান্তভাবে আমি রবকে স্মরণ করেছে,
নিজেকে এমন ভাবে নিজে অনুতপ্ত হয়েছে আমার নিকট, আমি রব তাকে ক্ষমা না করে আর পারলাম না। বলেন না সুবহানাল্লাহ। অনুতপ্ত হতে হবে। প্রথম কাজ, গুনাহ থেকে ফিরে আসতে হবে। কি করতে হবে? ফিরে আসতে হবে। 2 নাম্বার কাজ, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার কাজ হলো ভবিষ্যতে এই গুনাহ আর কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এমন প্রতিজ্ঞা করতে হবে যাতে ওই গুনাহের আশপাশেও আমাকে আর কখনো না দেখা। 4 নাম্বার কাজ হবে, আমরা যদি কারো সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে থাকি, কারো সম্পদকে যদি অন্যায়ভাবে গ্রাস করে থাকি, তার সম্পদ বুঝিয়ে দিতে হবে, কিংবা তার পক্ষ থেকে যে হক রয়েছে ওই হক আদায় করে দিতে হবে। এই 4টা কাজ যদি দুনিয়ার কোনো মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আর কোনো গুনাহ রাখেন। সুবহানাল্লাহ।